সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তাকে আত্মসমর্পণ করতেই হবে। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। আত্মসমর্পণ করতেই হবে বিডিওকে, রাজগঞ্জের বিডিওকে। আজ এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অনেক চেষ্টা করেছিলেন আগাম জামিন নেওয়া, বারবার জামিনের আবেদন খারিজ করার আবেদন করা। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, আজকে প্রশান্ত বর্মনকে নিয়ে আদালত কি বলল? দেখো, প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ এটা স্পষ্ট করে দিয়েছে। আজকে বিস্তীর্ণ শুনানি হয়। একদিকে যখন বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবীরা তারা কিছু টেকনিক্যাল এরার, কখনো তার জামিনের বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলেন যে তিনি অ্যান্টিসিপেটরি বেলে রয়েছেন, এবং এই ধরনের যখন বিষয় তোলা হয় তখনই রাজ্যের আইনজীবীর তরফ থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছিল যে তিনি নিজের পজিশন ব্যবহার করেছেন, তিনি নিজের গাড়ি ব্যবহার করে অ্যাবডাক্ট করেছেন, এবং তারপরে তিনি মারধর করেছেন, এবং তার মারধরের জেরে একজনের মৃত্যু হয়েছে, এবং তাদের কাছে সে সংক্রান্ত সমস্ত রকমের এভিডেন্স রয়েছে, ডিজিটাল এভিডেন্স, এবং তার সংক্রান্ত সমস্ত রকমের এভিডেন্স তাদের কাছে রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্টিসিপেটরি বেল খারিজ করার যে নির্দেশ কলকাতা হাইকোর্টে সেটা বহাল রাখা হোক, এবং আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কিন্তু সেই নির্দেশই কার্যত বহাল রাখা হলো। শুক্রবার অর্থাৎ 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মন তাকে আত্মসমর্পণ করতে হবে। যে একেবারে যে আদালতে এই মামলার শুনানি চলছে সেই আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে, এবং তারপরে তিনি রেগুলার জামিনের আবেদন করতে পারবেন। তবে একই সঙ্গে আজকে আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে যদি তদন্তকারী সংস্থারা চায় তাহলে তারা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যও কিন্তু আবেদন জানাতে পারে কোর্টের কাছে, এবং কোর্ট সেটাকে বিচার করে দেখবে। ফলে এখন কিন্তু কোর্টের কাছে আত্মসমর্পণ করা ছাড়া প্রশান্ত বর্মনের আর কোনো উপায় রইল না। তাকে শুক্রবার অর্থাৎ 23শে জানুয়ারির মধ্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তাকে আত্মসমর্পণ করতে হবে। এবং পুলিশের কাছে এটা একটা সুযোগ এসে গেল যে পুলিশ, তারা যেটা বারবার করে বলছিল যে তারা নিজেদের হেফাজতে নিতে চান এবং তাদের কাছে প্রশান্ত বর্মন সংক্রান্ত একাধিক তথ্য রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের কাছেও একটা সুযোগ এসে গেল যে তারা এবার জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজতে যাওয়ার জন্য আবেদন করতে পারেন আদালতের ক্ষেত্রে, এবং আদালতকে, সর্বোচ্চ আদালতের যেহেতু নির্দেশ দেওয়া রয়েছে যে সেই আবেদনকেও বিবেচনা করতে হবে। ফলে যেখানে ট্রায়াল কোর্ট রয়েছে সেখানে এই আবেদনেরও বিবেচনা আদালত করবে। আর আইনজীবী অর্থাৎ নিহত সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারের আইনজীবী কি বলছেন দেখুন। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন, এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd of জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি এপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। একটুখানি স্বস্তি এই দিক থেকে পাচ্ছি যে আপাতত ওনার একটা পুলিশ কাস্টাডিতে যাওয়ার একটা জায়গা তৈরি হলো, সম্ভাবনা তৈরি হলো না, কোর্টের অর্ডার এটা ক্লিয়ার হলো। উনি বলছেন একটু স্বস্তি যে সম্ভাবনা তৈরি হলো পুলিশ কাস্টাডিতে যাওয়ার। কতবার বাঁচার চেষ্টা করেছিলেন এই প্রশান্ত বর্মন এবং কিভাবে বাঁচার চেষ্টা করেছিলেন, পুলিশের এখন কি করার আছে, সরাসরি চলে যাব অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, এই দাবাং বিডিও প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টে গিয়েছিল কার্যত বেশ ব্যাকফুটে আজ সুপ্রিম কোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণের পর। কারণ বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে প্রশান্ত বর্মনের তরফে প্রথমে সওয়াল করে জানানো হয় কলকাতা হাইকোর্টে যেভাবে শুনানি হয়েছে এবং নির্দেশ দান হয়েছে এই পুরোটাই একটা পদ্ধতিগত ত্রুটির মধ্য দিয়ে, তাই এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরে যাক এবং আসল যে বেঞ্চ রয়েছে অর্থাৎ এই আগাম জামিন খারিজ করার যে বেঞ্চ সেই বেঞ্চে মামলাটি হোক। আসলে যিনি প্রিজাইডিং জজ রাজেশ বিন্দাল বিচারপতি, তিনি একসময় এই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন 2021 সালে। কাজেই কলকাতা হাইকোর্টের প্রশাসন কি করে পরিচালনা করতে হয়, হাইকোর্টের অ্যাপিলেট সাইড রুল কি, সেটা তার থেকে ভালো ওই সুপ্রিম কোর্টে আর কয়েকজন মাত্র রয়েছে যারা হাতে গোনা। সেই জায়গা থেকে তিনি 15-20 মিনিট সওয়াল জবাব শুনলেও তিনি কিন্তু আবেদনে কান দেননি, এবং কার্যত নাকের বদলে নরুন নিয়ে ফিরতে হয়েছে এই প্রশান্ত বর্মনকে। কেন
কেন বলছি নরুন, কার্যত সুপ্রিম কোর্ট আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 22শে ডিসেম্বর এই ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকেই বহাল রেখেছে। শুধুমাত্র বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন 22শে ডিসেম্বর নির্দেশ, 25শে ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে বিধাননগর আদালতে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে সেই ডেডলাইনটা 23শে জানুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত করেছে। অর্থাৎ আত্মসমর্পণ তাকে করতেই হবে। তিনি নিজে একজন বিডিও, তিনি জানেন কোনটা আইন বিরুদ্ধ কাজ। কাজে এই অবস্থায় আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো গতি নেই প্রশান্ত বর্মনের। কাজে বিধাননগর আদালতে শুক্রবারের মধ্যেই বড় আপডেট মিলতে চলেছে, কারণ এখানে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। এই 22শে ডিসেম্বরের পর 25শে ডিসেম্বরের পর্যন্ত যখন আত্মসমর্পণ করলো না প্রশান্ত বর্মন, উত্তরবঙ্গের একাধিক অ্যাড্রেসে তারা কিন্তু ছোঁ মেরেছিল বিধাননগর পুলিশ, এবং বারবার তিনি ঠিকানা বদল করে তিনি গা ঢাকা দিচ্ছিলেন। শুধু তাই নয়, তার মোবাইল ট্র্যাক করার চেষ্টা হয়, সেখানেও তিনি সিম পরিবর্তন করেছে বলে প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। কাজেই তাকে হেফাজতে নেওয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেস ডায়েরি থেকে বলেছিলেন যে যিনি পুরো ঘটনাটা নীল নকশা তৈরি করলেন তিনি প্রভাব খাটিয়ে ভিডিও বলে তিনি জেলের বাইরে থাকবেন, আর তিনি ডিজাইন করে দিলেন সেটা তার সহযোগীরা এক্সিকিউট করলো বলে তারা জেলের ভিতরে থাকবে। এটা আইনের জন্য একেবারেই দৃষ্টিকটুর, এটা হতে পারে না। এই প্রশান্ত বর্মনের তাই আগাম জামিনের আবেদন খারিজ করা হচ্ছে। কাজেই প্রশান্ত বর্মনকে হেফাজতে নেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে বিধাননগর পুলিশের, কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইতিমধ্যেই কমপ্লিট, শুধুমাত্র একজন ছাড়া, তিনি প্রশান্ত বর্মন। কারণ কিডন্যাপ করা থেকে ওই বেঙ্গল কেমিক্যালের মোড় পর্যন্ত নিয়ে যাওয়া, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, সল্টলেকের পিএনবি মোড়, সেখান থেকে যাত্রাগাছি নিউটার পর্যন্ত যতগুলি রাস্তা, প্রত্যেকটা জায়গা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তা কিন্তু করবোরেট হয়েছে সাক্ষ্য প্রমাণের সঙ্গে। কাজেই এই জায়গায় তার গ্রেপ্তার পুলিশ সূত্রে যেটা বলছে সময়ের অপেক্ষা, কারণ আত্মসমর্পণ করলেই থাকে। পুলিশ সূত্রে বলা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। তুমি যেটা বলছিলে যে চাঞ্চল্যকর তথ্য সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল, অভিযুক্তরা যারা ইতিমধ্যেই জেল খাটছেন তাদেরকে জেরা করা হয়েছিল, পুলিশ জেরা করেছিল, এবং কি কি জানতে পেরেছিল পুলিশ, দেখুন। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীল বাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29শে অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29শে অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29শে অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है,
किसके साथ में काम करते वो सब तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। নিউজ 18 বাংলা।